জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জামাতে ইসলামও বলবে জামাতবদ্ধ জীবনযাপন, তাবলিগ জামাতও বলবে জামাতবদ্ধ জীবনযাপন। এই যে বিশ্ব ইজতেমা আসতেছে, তাবলিগ জামাতের জুবাইর গ্রুপ আর সাদ গ্রুপের গণ্ডগোল, প্রত্যেকটা গ্রুপ জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে তাদের গ্রুপের পক্ষে লাগিয়ে দিয়েছে। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন? যে জামাতবদ্ধ নাই ওর মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, যে জামাতবদ্ধ নাই ওকে হত্যা করা যাবে। অসংখ্য হাদিস আছে এগুলোর উপর। যে জামাতবদ্ধ নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তাহলে আমার আপনার দল যদি জামাতবদ্ধ হওয়া হয়, তাহলে কতজন যে কাফের আছে, কতজন যে হত্যাযোগ্য আছে আল্লাহ ভালো জানে। জামাতবদ্ধ মানে শাসকের সাথে জামাতবদ্ধ থাকা, 5 ওয়াক্ত সালাতে জামাতবদ্ধ থাকা, যেটা আজকের এই তাজকিয়াতুন নাফসের যে বিস্তারিত বক্তব্য আছে, ওই বিস্তারিত বক্তব্যের মধ্যে হাদিস পাবেন যে জামাতবদ্ধ থাকলে, 5 ওয়াক্ত সালাতের মধ্যে থাকলে জামাতবদ্ধ থাকা যায়, আর না হলে জামাতবদ্ধ থাকা যায় না। রমাজানে জামাতের সাথে 1 রাকাত বিতর আদায় করা যাবে। রমাজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে 3 দিন তারাবির সালাত আদায় করেছেন। তা জামাতের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতরের সালাত আদায় করেছেন, এবং তাদের বেতরের সালাত বেশিরভাগ সময় 3ও ছিল, 1ও ছিল। সুতরাং বেতেরই 1 রাকাত হলেও জামাতের সাথে আদায় করা যাবে, 3 রাকাত হলেও জামাতের সাথে আদায় করা যাবে। এমনটাই আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে অনুভব করতে পারি। সুতরাং কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বেতের মানে 1। বেতের মানে কি? 2 এর সাথে কত যুক্ত হলে 3 হয়? 2 এর সাথে কত যুক্ত হলে 3 হয়? 4 এর সাথে কত যুক্ত হলে 5 হয়? 6 এর সাথে কত যুক্ত হলে 7 হয়? 8 এর সাথে কত যুক্ত হলে 9 হয়? তাহলে প্রত্যেকটা জায়গায় আসল সংখ্যা জোড় কি যুক্ত হওয়ার কারণে বিজোড় হয়েছে? 1। তো ওটাই আসলে বেতের, আসল বেতের 1 সবসময়। শীতের সময় ঠান্ডা পানিতে উজু করলে কি সওয়াব বেশি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক যে কাজ মানুষ যেই পরিমাণ কষ্ট এবং মাশাক্কাতের সাথে করবে, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি গুনে দেয় না, মানুষের পরিশ্রমের উপর উনি নেকি দেয়। আর আমাদের স্কুলের টিচারেরা গুনে নাম্বার দেয়। 2টা বছর কত পড়াশোনা করলো, ওটা কোনো টিচার দেখে নাকি? যে 2টা বছর কত প্রাইভেট পড়েছে, কত টাকা পয়সা নষ্ট করেছে, ওইটা দেখে নাম্বার দেয়? ওই 3 ঘন্টার মধ্যে যা লিখেছে ওটা দেখে গণা নাম্বার দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো সিস্টেম নাই। আপনি কতটুকু চেষ্টা করেছেন ওইটার উপরে আল্লাহ নাম্বার দিবে। চেষ্টা মানুষ তো আর পূর্ণ করতে পারবে না। আপনি 2 রাকাত সালাত পরিপূর্ণ ইখলাসের সাথে আদায় করার গ্যারান্টি দিতে পারবেন না, সম্ভব নয়। কিন্তু চেষ্টা যে করছেন এর উপর আল্লাহ নেকি দিবে। তাহলে এই যে উজু, ঠান্ডার মধ্যে উজু করতেছেন, এটিকে আল্লাহ দেখতে পায় না? অবশ্যই দেখতে পায়। তাহলে ঠান্ডার বাধাকে অতিক্রম করে যেখানে 8-10টা মানুষ পারছে না, আপনি পারছেন, তো অবশ্যই আপনার চেষ্টা অনুযায়ী আল্লাহ আপনাকে কেমন নেকি দিবে, কত বেহিসাব নেকি দিবে, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে। ছোট্ট একটা আমলের জন্য আপনার জান্নাত হয়ে যেতে পারে। ছোট্ট একটা আমলের জন্য কি হয়ে যেতে পারে? আমি আজকে এখানে আসছি, আপনারা আমার শুকরিয়া আদায় করে কি বলবেন? বলবেন থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের, এই একটা বাক্য দিয়ে আপনার শেষ। হয়তোবা কিছু টাকা হাদিয়ে দেবেন, এই পর্যন্তই। কিন্তু ওই যে একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করালো, আল্লাহ নিজে শুকরিয়া আদায় করছে। যে কুকুর কি শুকরিয়া আদায় করবে? কুকুর শুকরিয়া আদায় করলে তার মনিবের কথাবার্তা শুনবে, তার পোষ মানবে, এই এর বেশি কুকুরের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু তার এই ছোট্ট কাজ এত ভালো লেগেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। 100 জন মানুষকে হত্যা করেছে, ও তো ক্ষমাও চায়নি। ক্ষমা কি চেয়েছিল? বুখারীতে পড়ে দেখেন তো, ক্ষমা চাওয়ার কোনো বাক্য নাই, কিন্তু ক্ষমা চাওয়ার ইচ্ছা ছিল ভিতরে। কি ছিল? ইচ্ছা ছিল। ওই ইচ্ছাটাকে আল্লাহ কবুল করে ক্ষমা করে দিয়ে, ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করে জান্নাতে দিয়ে দিয়েছে। নিজে কৌশল অবলম্বন করে জান্নাতে দিয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বান্দা যদি আমার দিকে পায়ে হেঁটে আসে আমি দৌড়ে যাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনার সৎ ইচ্ছা, নেক চেষ্টা, এটার অপেক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এবং এটা করলেই তিনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন। আপনার কোন আমলের বিনিময়ে কত মহৎ আপনাকে নেকি দিবেন এটা আপনি বুঝতে পারবেন না। শুধু তাই নয়, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে বহু মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, আর বহু মানুষ গুনাহ করে জান্নাতে যাবে। আজীব, ইবাদত করে জাহান্নাম, গুনাহ করে জান্নাত কেন? বলে একটা মানুষ ইবাদত করতে করতে অহংকার চলে আসছে অন্তরের মধ্যে, তাহাজ্জুদ গুজার, অহংকার চলে আসছে। অহংকার আসার কারণে আল্লাহর আর বান্দারা যারা গুনাহ করে ওদেরকে মানুষই মনে করে না। এই তুই তো বেনামাজি, তুই তো কাফের, এই তুই তো মুখ, এই তোর বেটি তো মুখ, তোর বাপ তো মুখ। মানে তার ভিতরে অহংকার চলে এসেছে, সে আরেকজন গুনাহগার মানুষকে মানুষই মনে করছে না। এবং তার এই অহংকারের কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয়। ও যদি একবার বলেন তোকে তো আল্লাহ জান্নাতই দিবে না, এই তোর
সব ইনকামই তো হারাম, তুই তো কোনোদিন নামাজই পড়িস না, তোকে আল্লাহ জীবনে জান্নাত দেবে? জীবনেও দেবে না। তো জান্নাত কি ওনার বাপের? জান্নাত কার? তো এটা আল্লাহর গায়রাতে লাগে, এই অহংকার। তখন এই অহংকারের কারণে যতই ইবাদতই হোক জাহান্নাম। আর একটা মানুষ গুনাহ করেছে, কিন্তু গুনাহ করার কারণে ওর অন্তরে এমন অনুশোচনা বোধ, এমন খারাপ লাগা, এমন কষ্ট, আল্লাহর সামনে এমন নত হয়ে গেছে, এমন চোখের পানি ফেলেছে, চোখের পানি ফেলতে ফেলতে ক্লান্ত হয়ে গেছে, তবু অন্তর থেকে অনুশোচনা যায় না। তখন আল্লাহ এই অনুশোচনা দেখে, এই নত হওয়া দেখে, এই ছোট হওয়া দেখে, হাদিসের অনুবাদ করছে কিন্তু, যদি ইবনুল কাইম লিখেছেন, এত খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা তো করে করে ওই গুনাহটাকে নেকিতে পরিণত করে জান্নাত দেয়। তাহলে তো গুনাহ করে জান্নাতে চলে গেল, এর ইবাদত করে জাহান্নামে চলে গেল। তাহলে পুরোটাই কিন্তু আপনার নিয়তের উপর, আপনি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাচ্ছেন, কতটুকু তার সামনে ছোট থাকছেন, এটার উপর।